তো ফ্রেন্ডরা বাবু হসপিটালে ভর্তি আছে, তো বাবুর খেতে মনে হলো বিরিয়ানি। যেহেতু জ্বর অবস্থায় চিকেন দেওয়া মানা, তার জন্য আমি ঘরে বানিয়ে নেবো ভেজ বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানি বানানোর জন্য ইন্ডিয়া গেটের বাসমতি রাইসে ভাতগুলো নামিয়ে নিয়েছি, কাজু টাজু দিয়ে সব কিছু দিয়ে ভাতগুলো ফ্যানের তলায় ঝরঝরে করার জন্য রেখেছি। তো বিরিয়ানিটা আমি বানাবো আজকে পনির বিরিয়ানি। আর ওদিকে রান্নাঘরে পনিরটা রান্না হচ্ছে, ওদিকে পনিরটা রান্না করছি আমি, দেখো। পনিরটা রেডি হয়ে গেলে আমি দমে বসাবো পনির বিরিয়ানিটা। তোমরা দেখতে থাকো, ভিডিওটার সাথে কন্টিনিউ থাকো। পারবো না মানে দুনিয়ার সব পারবো। তো এদিকে পনির রেডি হচ্ছে, দেখো। তো ফ্রেন্ডসরা পনিরটা রান্না হয়ে গেছে, দেখো পনিরটা নামিয়ে নিয়েছি। তো এবার কাজ আমার যেটা, এবার বিরিয়ানিটা আমি দমে দেবো। তো ভিডিওটার সাথে কন্টিনিউ থাকো। তো ফ্রেন্ডসরা দেখো, এবার বিরিয়ানিটা দমে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি তলায়, যাতে বিরিয়ানিটার উপরে ভিতরে পুড়ে না যায়, লেগে না যায় ওটা। এবার দিয়ে দেবো তেজপাতা। উপরে আগে ক্লিয়ার করে ভাত দেবো। কাজ করবো না তো এরপর আমি আস্তে আস্তে দাম দেওয়ার জন্য পনির আলু টালুগুলো দিয়ে দেবো। এরপরে আবার ভাত দেবো। এরপর দিয়ে দিতে হবে একটু বিরিয়ানি মশলা। এরপরে আবার এক লেয়ার ভাত দেবো। আবার এরপরে লেয়ারে দিয়ে নিচ্ছি আলু পনির। ওর উপরে মশলা দিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে নিচ্ছি উপরে। এর উপরে আরেক লেয়ার ভাত দেবো। এরপর আবার সেম প্রসেসে আলু পনির দিয়ে দিচ্ছি। একটু গ্রেভিও দিয়ে নিলাম। ওটা ভাত দিয়ে নিচ্ছে এরপর দিয়ে। যেহেতু প্রেসার কুকারের স্পেসটা ছোট হয়ে গেছে, ওর জন্য আর আমরা ভাত দিচ্ছি না। এবার এর উপরে দিয়ে নেবো একটু বিরিয়ানি মশলা। এরপরে বাকি যেটা ঘিটা বাকি আছে ওটা দিয়ে নেবো।
তো এবার এটা 20-25 মিনিটের জন্য গ্যাসে লো ফ্লেমে দমে বসিয়ে নিলাম। তো এটা দম হতে থাকুক, তারপরে তোমাদের ফাইনালি দেখাবো যে আমি ফার্স্ট টাইম কেমন বিরিয়ানি বানালাম। তোমরা ভিডিওটার সাথে কন্টিনিউ থাকো। তো ফ্রেন্ডসরা, ফাইনালি আমার ভেজ বিরিয়ানি পনির বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো করে দিও, পাশে বেল বাটনটা প্রেস করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।